সাধারণ মানুষের যে মুখের ভাষা সেই ভাষায় কেন চর্যা গান রচনা করতে গেলেন? কারণ শাস্ত্রকারদের ভাষা বা শাস্ত্রীয় ভাষা সেটা হচ্ছে সংস্কৃত, সেই সংস্কৃতকে বাদ দিয়ে বা লেখ্য ভাষা অবহট্ট, সেই লেখ্য ভাষাকে বাদ দিয়ে কেন প্রাকৃত ভাষা ব্যবহার করলেন? এখানেও কিছু বিভাজন রয়েছে। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে যে চর্যা গানের ভাষা প্রসঙ্গ বলতে আমাদের এই যে চর্যাপদের পর্বটা চলছে, এই পর্বের যে প্রথম ভিডিও যেটা, সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে চর্যার ভাষা যে প্রাচীন বাংলা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই প্রাচীন বাংলা এলো কোথা থেকে, এইটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। কিন্তু আজকে আমরা দেখব আমরা চর্যার ভাষাকে প্রাচীন বাংলা কেন বলবো। কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে বা বিভিন্ন গবেষকরা মন্তব্য করেছেন যে চর্যার ভাষার সঙ্গে বা চর্যার ভাষাগুলো হচ্ছে পশ্চিমা অপভ্রংশ থেকে এসেছে, বা চর্যার ভাষা পশ্চিমা অপভ্রংশ, এ কথাও অনেকে বলতে চেয়েছে বা এসেছে। অনেকে যেমন বলতে চেয়েছেন যে চর্যার ভাষার মধ্যে পশ্চিমা অপভ্রংশের ছাপ রয়েছে, সেই দিক থেকে কেউ হিন্দি বলতে চেয়েছেন, বিভিন্নজন বিভিন্ন রকম বলেছেন। কিন্তু সেই দিক থেকে আমরা সিদ্ধান্ত করে নিয়েছিলাম প্রথম ক্লাসের ভিডিওতে যে সেখানে চর্যার ভাষা প্রাচীন বাংলা। যদি প্রাচীন বাংলা হয় তাহলে কেন সেই ভাষা প্রাচীন বাংলা? আমাদের ক্লাসে আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। এখন চর্যার ভাষা যে প্রাচীন বাংলা, এই কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম খুঁজতে হবে চর্যার যে ভাষা তার উত্তরাধিকারের দিকে যেতে হবে। উত্তরাধিকারের দিকে যেতে গেলে আমরা প্রথম ক্লাসের সূত্র ধরেই বলছি যে উত্তরাধিকার বলতে এটা আমরা জানি নব্য ভারতীয় আর্য ভাষার অংশ। নব্য ভারতীয় আর্য ভাষা বলতে শুধুমাত্র যে বাংলা ভাষা তাও নয়, কারণ নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে পাঞ্জাবি আছে, হিন্দি আছে, বাংলা আছে, ওড়িয়া আছে, মৈথিলি আছে, অসমিয়া আছে, বিভিন্ন রকম ভাষা রয়েছে। তবে প্রতিটা ভাষায় যে তাদের একই উত্তরাধিকার সূত্রে নবভারতীয় আর্য ভাষায় এসে পৌঁছেছে তাও কিন্তু নয়। কারণ আমরা জেনেছিলাম যে পৈশাচী অপভ্রংশ অবহট্ট থেকে পাঞ্জাবি ভাষা এসছে, মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে রূপ পরিবর্তন করে বাংলা, অসমিয়া, মৈথিলি, ওড়িয়া এই ভাষাগুলোর জন্ম হয়েছে। আবার পশ্চিমা অপভ্রংশ অবহট্ট যেটা, সেখান থেকে হিন্দি ভাষা তথা ষৌড়শনী অপভ্রংশ অবহট্ট থেকে। তাহলে প্রত্যেকটার উত্তরাধিকার আলাদা। তবে চর্যার ভাষার ক্ষেত্রে যে দুটো ভাষার দাবিদার সব থেকে বেশি, গবেষকরা যেটা মনে করছেন, একটা হচ্ছে হিন্দি ভাষা আর একটা হচ্ছে বাংলা ভাষা। কিন্তু দুটোর উত্তরাধিকার আলাদা। হিন্দি ভাষার উত্তরাধিকার পশ্চিমা অপভ্রংশ, বাংলা ভাষার উত্তরাধিকার হচ্ছে মাগধী অপভ্রংশ অবহট্ট। এই দুটো দিক গেল। কিন্তু বিষয়টা হচ্ছে মাগধী অপভ্রংশ অবহট্ট যদি হয় উত্তরাধিকার বাংলা ভাষার, তাহলে এটাও দেখা দরকার যে মাগধী অপভ্রংশ অবহট্ট মধ্যে বলতে শুধুমাত্র বাংলা ভাষারই যে তার থেকে জন্ম হয়েছে এ কথাও বলা যাবে না। কারণ বাংলা, ওড়িয়া, অসমিয়া, মৈথিলি এই চারটে ভাষার জন্ম হয়েছে। এবং এর সঙ্গে আরও একটা বিষয় দেখবার, সেটা হলো যে চর্যার যে বৈশিষ্ট্য, চর্যার যে ভাষার বৈশিষ্ট্য, সেটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হতে পারে বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হতে পারে। সেই ভাষার মধ্যে যে প্রত্ন বাংলা বা প্রাচীন বাংলা ভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার সঙ্গে হুবহু মিল রয়েছে, নাকি মৈথিলি বা অসমিয়া কিংবা ওড়িয়া এই ভাষাগুলোর যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এদের সঙ্গেও চর্যার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা চর্যা গানের যে ভাষাগুলোর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেগুলোর সঙ্গে মিল রয়েছে। মানে শুধু প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যা, সে এবং চর্যাপদের যে ভাষা তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটোই সেম, নাকি প্রাচীন বাংলার সময়কাল মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে আসা বাংলার সঙ্গে যে আরও তিনটে ভাষা, যেটা
ওড়িয়া, মৈথিলি এবং হচ্ছে যে অসমিয়া, এই তিনটে ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে চর্যা গানের যে ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের মিল আছে কিনা, এটাও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। প্রথমে আসি হিন্দির কথায়, যে হিন্দিকে আমরা বাংলা চর্যা গানের ভাষা হিসাবে গ্রহণ করতে পারি কিনা। এ প্রসঙ্গে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন, কিন্তু চর্যা গানের ভাষা হিসাবে হিন্দির যে দাবি, সেই দাবিকে সম্পূর্ণভাবে গ্রহণ করা যায় না। এর একটা বড় কারণ, চর্যা গানের মধ্যে যে সমস্ত হিন্দি শব্দগুলো আমরা খুঁজে পাচ্ছি বা হিন্দি ভাষার যেটুকুনি দেখতে পেয়েছি আমরা, সেই পুরোটাই হচ্ছে ঋণ গ্রহণ সূত্রে আহরিত, তা কিন্তু উত্তরাধিকার সূত্রে গৃহীত নয়। কিন্তু হিন্দি ছাড়াও আরও 4টি ভাষা চর্যার ভাষার দাবিদার হতে পারে। এগুলো কি কি? আমরা বলেছিলাম মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে যে আরও 4টে ভাষা কথা জেনেছিলাম একটু আগে, যে বাংলা, অসমিয়া, ওড়িয়া এবং হচ্ছে মৈথিলি। এই 4টি ভাষা, 4টি ভাষাই কি চর্যা গানের ভাষা? তা তো নয়। এর মধ্যে যে কোনো একটা ভাষা চর্যা গানের ভাষা। এই 4টি ভাষা নিয়ে যে সমস্যার গ্রন্থি, সেটা কিন্তু আরও জটিল। বিষয়টা কি? 4টে ভাষার যে ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, সেই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে চর্যা গানের যে ভাষা, সেই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অনেকাংশে একই এবং অনেকটাই এক প্রায়। সমস্যাটা হচ্ছে এইখানেই। যদিও শাস্ত্রী আবিষ্কৃত যে চর্যা গানগুলো, সেখানে ওড়িয়া যখন লেখা হয়েছিল, গানগুলো যখন লেখা হচ্ছিল, বাংলা, ওড়িয়া, অসমিয়া, মৈথিলি, তখন ঐতিহাসিকভাবে কিন্তু স্বাধীন সত্তা তখনও অর্জন করেনি। তখন সবেমাত্র নব্যভারতীয় আর্য ভাষায় এসে পদার্পণ করেছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। এই দিক থেকে সার্বিকভাবে এই ভাষাটিকে আমরা বলতে পারি প্রত্ন মগধীয় নব্যভারতীয় আর্য ভাষা। এই কথা আমরা আপাতত বলতে পারি যে প্রত্ন মগধীয় নব্যভারতীয় আর্য ভাষা। কারণ প্রত্ন মগধীয় কেন বলা হচ্ছে? মধ্য ভারতীয় আর্য ভাষার যে শেষ স্তর মাগধী অপভ্রংশ অবহট্ট, সেই শেষ জায়গায় এসে তবে বাংলা, ওড়িয়া, অসমিয়া বা মৈথিলি ইত্যাদি ভাষাগুলোর জন্ম হচ্ছে নব্যভারতীয় আর্য ভাষার স্তরে এসে। এই এত অল্প সময়ের ব্যবধানে, মানে একটা স্তর থেকে আর একটা স্তরে যেতে, সেই ভাষাটার সম্পূর্ণ বদল হয়ে কিন্তু যায় না, ক্রমশ একটু 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 করে বদল হতে থাকে। সেই কারণেই, যেহেতু ওটা শেষ স্তর ছিল মাগধী অপভ্রংশ অবহট্ট, এবং এটা শুরু স্তর বাংলা, ওড়িয়া, হিন্দি, অসমিয়া ইত্যাদি যে ভাষাগুলো আর কি, সেই কারণেই বলা হচ্ছে যে এইগুলোকে সম্পূর্ণ বাংলা বা ওড়িয়া, অসমিয়া, মৈথিলি ইত্যাদি বলবার সঙ্গে সঙ্গে চর্যা গানের ভাষা যেহেতু ওই দুটো সময়ের মাঝামাঝি অবস্থাতেও রচনা হয়েছে চর্যা গানগুলো, সেই জন্য চর্যার যে গানের ভাষা তাকে প্রত্ন মগধীয় নব্যভারতীয় আর্য ভাষাও বলা যেতে পারে। কিন্তু এরপরেই আসে প্রত্ন মগধীয় নব্যভারতীয় আর্য ভাষা বললে তো আর সেটা বাংলা ভাষা কি ওড়িয়া ভাষা কি মৈথিলি ভাষা কি অসমিয়া ভাষা, সে কথাও পরিষ্কার করে বলা যাচ্ছে না। তাহলে আমাদের পরিষ্কার করে জানতে হবে যে আসলে কোন ভাষা এটা। এই সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের আবার সেই আচার্য মুনিদত্তের যে তিব্বতী অনুবাদের টিকা, সেই দিকে যেতে হয়। আচার্য মুনিদত্ত জানিয়েছেন যে সিদ্ধাচার্য লুই প্রাকৃত ভাষায় চর্যা গানগুলো লিখেছেন। এখন আমাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে প্রাকৃত ভাষা কি? প্রাকৃত ভাষা হচ্ছে প্রকৃতজন বা সাধারণ মানুষের বা সাধারণ জনগণের যে ভাষা, সেইটা। এখন প্রশ্ন হচ্ছে এটাও যে চর্যা গানের যে কবিরা, তারা হচ্ছেন বৌদ্ধ সহজিয়া সাধক, এটা আমরা জেনেছি। তারা সাধারণ মানুষের যে মুখের ভাষা, সেই ভাষায় কেন চর্যা গান রচনা করতে গেলেন? কারণ শাস্ত্রকারদের ভাষা বা শাস্ত্রীয় ভাষা যেটা, সেটা হচ্ছে সংস্কৃত। সেই সংস্কৃতকে বাদ দিয়ে বা লেখ্য ভাষা অবহট্ট, সেই লেখ্য ভাষাকে বাদ দিয়ে কেন প্রাকৃত ভাষা ব্যবহার করলেন? এখানেও কিছু বিভাজন রয়েছে। যেমন সিদ্ধাচার্য লুই শুধুমাত্র যে প্রাকৃত ভাষায় চর্যাপদ রচনা করেছেন তা কিন্তু নয়। তার সিদ্ধাচার্য লুই এবং আমরা জানি দীপঙ্কর শ্রীজ্ঞান একসঙ্গে উভয়ে মিলে একটি বই রচনা করেছিলেন অভিসময় বিভঙ্গ বলে।
এই সম্পর্কে আমরা জেনেছি, সেটা সংস্কৃত ভাষায় লেখা। তাহলে একটা বিষয় বোঝা যাচ্ছে যে চর্যা গানের যে কবিরা, সেটা সিদ্ধাচার্য লুই হতে পারে, কুক্কুরিপাদ হতে পারে, তার নামেও মহামায়া সাধন বলে একটি গ্রন্থ রয়েছে, আবার কান্নপাদের গ্রন্থ রয়েছে, প্রত্যেকেরই ভূসুকুপাদের গ্রন্থ রয়েছে। তাহলে প্রত্যেকজন চর্যা কবি বা প্রায় বেশিরভাগ চর্যা কবির সংস্কৃত গ্রন্থও রয়েছে। তাহলে একটা বিষয় অনুমান করা যাচ্ছে বা বলা যেতে পারে যে চর্যা গানের কবিরা যারা শাস্ত্র চর্চা করেন তাঁদের জন্য রচনা করেছেন সংস্কৃত ভাষায় গ্রন্থ। কারণ সেই সংস্কৃত ভাষার গ্রন্থ সাধারণজন বা সাধারণ মানুষ যারা পড়াশোনা করেনি, নিরক্ষর মানুষ যাকে বলা হয়, তারা বুঝবেন না। আবার যারা মোটামুটি লেখাপড়া জানেন সেই রকম ধরনের এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের জন্য রচনা করলেন বা রচনা হয়েছিল সেই সময়ে অবহট্ট ভাষায় বেশ কিছু রচনা। আবার চর্যার যে গানগুলো, সেই গানগুলো হচ্ছে মূলত একেবারে নিরক্ষর মানুষ যারা পড়াশোনা একেবারেই জানেন না, তাদের জন্য রচনা করলেন এই চর্যার গানগুলো। এই কারণেই চর্যার গানগুলো মূলত প্রাকৃত ভাষায় লেখা, অর্থাৎ কথ্য ভাষায় লেখা। মানুষ মুখে মুখে যে কথা ব্যবহার করেন বা যে ভাষা, কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করেন, সেই ভাষা হচ্ছে বা সেই ভাষাই হচ্ছে চর্যা গানগুলো মূলত রচিত হয়েছিল। কিন্তু এই গানগুলো ওই ভাষায় কেন রচিত হলো, তার একটা বড় কারণ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকরা যে গানগুলো রচনা করছেন সেই গানগুলোর মধ্যে যেমন আমরা জেনেছি তাদের সাধন চর্যার বা তারা যেভাবে সাধনা করতো সেই সাধনার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মানুষকে জানিয়েছে, এবং তার মধ্যে যে ধর্মীয় বার্তা, সেই ধর্মীয় বার্তাটাও মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা বড় ভূমিকা ছিল এই চর্যা গানগুলো। শিক্ষিত মানুষের কাছে পৌঁছানোর জন্য সংস্কৃত ভাষা, মোটামুটি শিক্ষিত যারা তাদের জন্য অবহট্ট ভাষা, এবং যারা একেবারে নিরক্ষর তাদের জন্য হচ্ছে প্রাকৃত ভাষা। এবং বলতে গেলে এটাই ঠিক যে নিরক্ষরের সংখ্যাই বেশি ছিল, তাই একটা হিউজ পরিমাণ মানুষকে ধর্মীয় যে ভাবধারা তার মধ্যে নিয়ে আসার জন্য, বৌদ্ধ ধর্মীয় ভাবধারা বা এই ভাবধারায় নিয়ে আসার জন্যই মূলত এই প্রাকৃত ভাষা বা কথ্য ভাষায় চর্যার গানগুলো রচনা হয়েছিল বলে অনুমান করা যায় বা বলা যায়। আমরা উদাহরণস্বরূপ কান্নপাদের কথা বলতে পারি। যেমন কান্নপাদ যখন পণ্ডিতদের জন্য হেবজ্র পঞ্জিকা যোগরত্ন মালা নামে একটি গ্রন্থ রচনা করলেন, আবার উত্তর ভারতে একটা হিউজ সংখ্যক বা অনেক সংখ্যক লেখাপড়া জানা মানুষদের জন্য তিনি রচনা করলেন উত্তর ভারতের যে অবহট্ট ভাষায় যে আন্তঃপ্রাদেশিক গ্রন্থ। আবার যখন নিজের এলাকার কৃষক বা শ্রমজীবী শ্রেণীর মানুষ, তাদের জন্য তিনি রচনা করছেন, তখন তিনি ব্যবহার করলেন কথ্য ভাষা বা প্রাকৃত ভাষা। এবং এই যে প্রাকৃত ভাষায় রচনা হলো গানগুলো বা কথ্য ভাষায়, লোকজন কথ্য ভাষায় যদি আমি কোনো গুরুগম্ভীর বিষয়, যারা এই কথ্য ভাষায় যে রচিত যে গানগুলো, সেই গানগুলোর বিষয় যদি যারা শুনবে, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে জীবনাচরণ, তার সঙ্গে সঙ্গতি বা মিল না থাকে, তাহলে তারা কেন শুনবে? এটাও একটা বড় প্রশ্ন। সেই কারণেও হতে পারে যে চর্যার গানগুলোর মধ্যে মূলত যাদের জন্য গানগুলো রচনা বা যাদের ভাষায় গানগুলো রচনা, তাদেরই মতো জীবনাচরণের ইঙ্গিত বা জীবনাচরণকে চর্যা গানের মধ্যে কবিরা কিন্তু ফুটিয়ে তুলেছেন। এই কারণেই চর্যার যে গানের বিষয়বস্তুগুলো বা চর্যার গানগুলো, সেই গানগুলো হচ্ছে লোকপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল বা হয়ে উঠেছিল, কারণ তাদের জীবনাচরণের কথাই চর্যার গানগুলোর মধ্যে পরিষ্কার হয়ে উঠেছিল। তবে এ তো গেল কেন গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কী ধরনের ভাষা, কিন্তু এই ভাষাটা আসলে কোন স্তরে পৌঁছেছিল বা কোন স্তরের, সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। চর্যার যে ভাষা, সেই ভাষার মধ্যে আমরা দেখতে পাই যে একই ক্রিয়াকালে বিভিন্ন ধরনের ক্রিয়া বিভক্তির ব্যবহার। এই একই ক্রিয়ার কালে বিভিন্ন ধরনের ক্রিয়ার বিভক্তি ব্যবহার হওয়ার কারণে একটা জিনিস বোঝা যায় যে মান্যীকরণের মাধ্যমে ভাষার যে একটা একরূপতার জায়গায় পৌঁছায়, সেই একরূপতার যে স্তরটা বা জায়গাটা, সেই জায়গায় তখনও চর্যার ভাষা পৌঁছে যায়নি। সেই দিক থেকে এই চর্যার ভাষাকে
বলা যেতে পারে যে একটা মান্য কথ্য ভাষা, প্রচলিত মান্য কথ্য ভাষা, যাকে আমরা এর আগেই বলেছি যে প্রত্ন মগধীয় নব্য ভারতীয় আর্য ভাষা, যার মধ্যে বাংলা, ওড়িয়া, অসমিয়া, মৈথিলি এই যে ভাষাগুলো আসছে। এবার প্রত্ন মগধীয় আর্য ভাষার মধ্যে কেন প্রত্ন বাংলাই হলো চর্যার ভাষা, এরও একটা কারণ আছে। কেন প্রত্ন বাংলা আমি কথাটা বলে দিলাম এই কারণে, কারণ আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম চর্যার ভাষা হচ্ছে প্রাচীন বাংলা। এই কারণেই এই বিষয়টা আমি আগে থেকেই বলে দিলাম যে চর্যার ভাষা প্রত্ন বাংলা বা প্রাচীন বাংলা। এর একটা বড় কারণ যে এই প্রত্ন মগধীয় যে সময়কালটা, সেই সময়কালটা ছিল পাল রাজাদের সময়কাল। এবং আমরা জানি কি পাল রাজারা হচ্ছে মূলত বঙ্গীয় অর্থাৎ বাংলাদেশের মানুষ, তৎকালীন বাংলাদেশের মানুষ। এবং পাল রাজাদের ভাষা কি বাংলা। খুব স্বাভাবিকভাবেই তাই বাংলা ভাষা এই চর্যা গানের বা সেই সময়কার যে বাকি চারটে যে নব্যভারতীয় আর্য ভাষা, মানে প্রত্নমগধীয় নব্যভারতীয় আর্য ভাষা, সেই ভাষাগুলোর থেকে একটা অনেকটা বেশি গুরুত্ব পেয়েছিল বা কেন্দ্রীয় স্থান নিতে পেরেছিল। এবং এই কারণেই চর্যার ভাষার মধ্যে বঙ্গীয় উপাদান বেশি। এবং যাদের চর্যায় যে এই বঙ্গীয় চর্যার যে ভাষা, সে তার মধ্যে বঙ্গীয় উপাদানগুলো যে বেশি ব্যবহৃত হয়েছে, এর কারণ এটা নয় যে তারা প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক চর্যাকারী যে বঙ্গদেশীয় হবেন এটাও কিন্তু বাধ্যতামূলক নয়। বরং যেহেতু কেন্দ্রীয় ভাষা তখন বাংলা, কারণ পাল রাজাদের ভাষা বাংলা, সেই কারণে হয়তো এটা হতে পারে যে চর্যাকারেরা অন্য ভাষাভাষীর মানুষ হলেও তারা বাংলা ভাষাতেই মূলত চর্যা গানগুলো রচনা করে গেছেন, সেটা কেন্দ্রীয় ভাষা হওয়ার কারণে। তাই চর্যার ভাষায় বঙ্গীয় উপাদানের যে আনুপাতিক আধিক্য, সেই বিষয়টা বা সেইটা বেশি থাকার কারণে প্রত্ন মগধীয় যে নব্যভারতীয় আর্য ভাষার কথা বললাম, চর্যা গানের ভাষা বা সেই সময়কালের ভাষা, তাকে প্রত্ন বঙ্গীয় ভাষা বলা যেতে পারে বা বলতে আমরা পারি। কারণ চর্যা গানের মধ্যে বঙ্গীয় উপাদানের আধিক্যই কিন্তু বেশি। সেই কারণেই চর্যার ভাষাকে আমরা প্রত্নবঙ্গীয় ভাষা বলতে পারি, যেটাকে আমরা প্রাচীন বাংলা বলছি। প্রত্ন অর্থাৎ প্রাচীন বা প্রত্ন বাংলা হিসাবেও আমরা বলতে পারি। তাহলে মূলত যেটা দেখলাম সেটা হচ্ছে চর্যার ভাষা যে প্রত্নবঙ্গীয় ভাষা। আমরা কি জানলাম যে প্রত্নবঙ্গীয় ভাষা, সেটা আমরা জানলাম, বা প্রাচীন বাংলা যে ভাষা, সেই ভাষাটা আসছে কোথা থেকে? উত্তরাধিকার সূত্রে আসছে। কোনো ঋণ গ্রহণ সূত্রে চর্যা গানের ভাষাকে প্রত্নবঙ্গীয় ভাষা আমরা বলতে পারছি না। বরং চর্যার গানের যে ভাষা বাংলা ভাষা, তা মূলত উত্তরাধিকার সূত্রেই আসছে এবং তা বিভিন্ন রকম স্তর অতিক্রম করে বা বিভিন্ন রকম দিক থেকে আমরা সেটা পরিষ্কারভাবে বুঝে নিতে পারলাম যে চর্যা গানের ভাষা মূলত প্রত্নবঙ্গীয় ভাষা বা প্রত্ন বাংলা ভাষা। যাক, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ক্লাস থেকে বা এই আলোচনা থেকে চর্যার ভাষা যে প্রত্ন বাংলা ভাষা, সেটা কেন বা কোথা থেকে এলো, এই সংক্রান্ত যে বিষয়টা, সেই ধারণাটা আশা করছি পরিষ্কার হয়েছে আপনাদের। যদি বুঝতে কোনো কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রয়োজনে এই ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখতে পারেন। আশা করছি সমস্যার সমাধান হবে এবং বিষয়টা বুঝতে সুবিধাও হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে মধ্যযুগীয় যে মধ্য বাংলা ভাষা এবং সাহিত্য, সেই মধ্য বাংলার ভাষা এবং সাহিত্য সম্পর্কে নতুন কোনো ক্লাস শুরু করব। অথবা চর্যার যে ব্যাকরণ প্রসঙ্গ, চর্যা ভাষার সেই ব্যাকরণ প্রসঙ্গটাও আমাদের বাদ দেওয়া হবে না, তা আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।